ফ্রেঞ্চ ফ্রাই খেতে অনেকেই পছন্দ করি, আর আজকে ইনস্ট্যান্ট ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। সহজে বানানো যাবে আর খেতে হবে অনেক বেশি মুচমুচে, ওপরটা ক্রিস্পি থাকার কারণে এই ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে দারুণ লাগে। যারা সহজে এরকম ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে চান আজকের রেসিপিটি দেখে বানিয়ে নিতে পারেন। ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য 2টা আলু নিয়েছি। প্রথমে কিচেন পিলার দিয়ে আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। কিচেনে যদি একটা পিলার থাকে তাহলে অনেক সুবিধা হয় সব কিছুর খোসা ছাড়িয়ে নিতে। দেখুন আমার আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে একটা। সেম প্রসেসে আমি আরও একটা আলুর খোসা ছাড়িয়ে নিব। এখন অবশিষ্ট যে আলুর চিকলো এগুলো আমি আলাদা করে রাখবো। এখন আমি আলুগুলো স্লাইড করে কেটে নিব। দুই পাশ থেকে কিছুটা অংশ কেটে আমি বাদ দিয়ে দিব। এখন স্লাইড করে আমি আলুটা কেটে নিব। এরকমভাবে কাটতে হবে যেন বেশি মোটাও না হয় পাতলাও না হয়। বেশি মোটা করে কাটা যাবে না, তাহলে ভিতরে যে ক্রিস্পি ভাবটা ওইটা আসবে না। দেখুন আমার কাটা হয়ে গেছে। এখন সেম প্রসেসে আমি এটাও কেটে নিব। দুই পাশ থেকে অংশ বাদ দিয়ে দিলাম। এখন ছুরির সাহায্যে আমি এগুলো কেটে নিব। দেখুন আমার সম্পূর্ণ আলুটা কাটা হয়ে গেছে। আলুর যে পিসগুলো ওইগুলো এখন আমি স্লাইড করে কেটে নিব। এটা বেশি মোটাও করা যাবে না, পাতলাও না, মিডিয়াম করে আমি সবগুলো কেটে নিব। আমি কিভাবে কাটতেছি সেটা তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন। এইভাবে আমি 2টা আলুই কেটে নিব। ভিডিওটি যদি কোথাও একটুখানি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। দেখুন আমার সম্পূর্ণটা কাটা হয়ে গেছে। স্লাইড করে আমি কেটে নিছি, আপনাদের দেখাচ্ছি। এখন আমি একটা বাটিতে পানি নিয়ে নিছি। আলুগুলো আমি এখন ধুয়ে নিব সুন্দর করে। এখন একটা টিস্যু পেপার দিয়ে আমি ওটার উপরে রাখবো যেন পানিটা ড্রাই হয়ে যায়। এখন আমি সম্পূর্ণ আলুটা তুলে নিব। আপনারাও দিবেন, ওইভাবে করলে আলুর গায়ে কোনো পানি থাকবে না। ফ্রেঞ্চ ফ্রাইটা খেতেও ভীষণ ভালো লাগবে। সম্পূর্ণ আলুটা আমি ধুয়ে নিছি। আর একটা কিচেন টিস্যু পেপার দিয়ে আমি উপরে স্প্রেড করে দিব, পানিটা যেন আলু থেকে ড্রাই হয়ে যায়। দেখুন আলুটা কতটা ড্রাই হয়ে গেছে। এখন আমি একটা মিক্সিং বোল নিয়ে নিছি। এখন যে আলুটা ড্রাই হয়েছিল ওইটা আমি এখন দিয়ে দিব বাটির ভিতরে। দেখুন সম্পূর্ণটা দেওয়া হয়ে গেছে। আমি এখানে একটা ডিম ইউজ করতেছি, আপনারা চাইলে 2টাও করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এখন যে ডিমটা ভেঙে রাখছিলাম ওইটা আমি অ্যাড করে দিব আলুর ভিতরে। 3 থেকে 4 টেবিল চামচ বেসন দিয়ে দিলাম। এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ার 2 থেকে 3 টেবিল চামচ। হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা ময়দাটা ইউজ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ শুকনো মরিচ, এটা আমি পেস্ট করছিলাম ওইটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া। এখন একটা চামচের সাহায্যে সবগুলো আমি মিক্সড করে নিব। আমি এখন হাত দিয়ে করতেছি, আপনারাও হাত দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। সব ইনগ্রিডিয়েন্টস ভালো করে মিক্সড হবে। দেখুন আমার সবগুলো মিক্সড করা হয়ে গেছে। এখন এটা রেস্টে রেখে দিব 5 মিনিটের জন্য। ফ্রেঞ্চ ফ্রাই ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিছি। এখন দিয়ে দিব রিফাইন্ড অয়েল, সয়াবিন তেল ভাজার জন্য পরিমাণ মতো। যে আলুটা আমি ম্যারিনেট করে রাখছিলাম ফ্রেঞ্চ ফ্রাই ভাজার জন্য ওইটা আমি হাত দিয়ে আবার একটু মেখে নিব। এখন আমি এক এক করে সম্পূর্ণ আলুটা দিয়ে দিব তেলের ভিতরে ভাজার জন্য। এই কাজটা আপনারা একটু আস্তে করবেন, তা না হলে হাতে তেল ছিটে আসবে। দেখুন আমি সবগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। যখন এটা হালকা একটু কালার চলে আসবে তখন আমি একটা খুন্তির সাহায্যে নেড়ে দিব। যখন এটা আপনারা ভাজবেন চুলার আঁচটা একভাবে রাখার চেষ্টা করবেন, কমাতে বাড়াতে যাবেন না, তা না হলে সুন্দর হবে না। এটা হলো আমি ব্রাউন কালার করে ভাজবো। এখন আমি আবার একটু নেড়ে দিচ্ছি। দেখুন আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে। আমি একটা তেল ছাঁকার জ্বালনির সাহায্যে তুলে নিব। একটা প্লেটে আমি টিস্যু পেপার দিয়ে দিছি, তেলটা যেন ড্রাই হয়ে যায়
এজন্য আপনারাও দিবেন। সম্পূর্ণটা হচ্ছে আমি এভাবে তুলে নিব তেল ছেঁকে। দেখুন আমার ফ্রেঞ্চ ফ্রাইটা ভাজা হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে পারফেক্টভাবে। আমি চেষ্টা করেছি খুব অল্প উপকরণে কিভাবে বাসায় আপনারা কম সময়ে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে পারেন সেই রেসিপিটাই। ক্রিস্পি মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই আজকে আমি পরিবেশন করব হচ্ছে সস দিয়ে, টমেটোর। আমি এখন একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগছে। আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন। আর হ্যাঁ, খেয়ে কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন প্রেস করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ওকে, আল্লাহ হাফেজ।